আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা নিসা আলোচনা করছি। ১৪৪ নম্বর আয়াতের একটা অংশ পর্যন্ত পড়ার পর আবার শুরু করছি ১৪৪ থেকেই। ১৪৪ নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ সত্য অস্বীকারীরা যে প্রিন্সিপাল, যে নীতিতে বিশ্বাস করে তা তোমাকে কিন্তু পথভ্রষ্ট করবে। তাই ওদেরকে সংশোধিত করার চেষ্টা করো, কিন্তু যদি ওরা সংশোধিত না হয় তাহলে আলটিমেটলি যদি তাদের পরিবর্তনের আর কোনো সম্ভাবনা না থাকে, যেটাকে মোহর মেরে দেওয়া বলা হয়, তাহলে আর বন্ধু হিসেবে গ্রহণ করা যায় না। আসলে তোমরা কি আল্লাহর কাছে নিজেদের পাপের স্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? নিশ্চয়ই আমরা এটা চাইব না। ১৪৫ নম্বর আয়াত। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে, সঠিক জীবন আচার অবলম্বন করে, একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসে বলীয়ান হয়ে ওঠে, তারা অবশ্যই বিশ্বাসীদের সাথে থাকবে। তারা কিন্তু বিশ্বাসীদের বন্ধু। পথ কিন্তু আছে ভালো পথে আসার, তারা আবার বন্ধু হবে। কিন্তু ওই যে যদি একেবারেই না হতে চায় আর যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কিন্তু বন্ধু না। বিশ্বাসীদের আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। তাই বিশ্বাসীদের সাথে এরাও থাকবে এবং তারা যদি বিশ্বাসী হয়ে যাবে তাদেরকেও মহাপুরস্কার দেবেন। ১৪৭ নম্বর আয়াত। তোমরা যদি শুকরগুজার হও ও আন্তরিক বিশ্বাসে বলীয়ান থাকো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং আন্তরিক বিশ্বাসে বলীয়ান থাকো, তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ? কি চমৎকার বলছেন আল্লাহ। আল্লাহ সবসময় শুকরগুজারির পুরস্কার দিয়ে থাকেন, তিনি সর্বজ্ঞ। ১৪৮ নম্বর আয়াত। আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না, তবে কারো উপর অন্যায় হয়ে থাকলে সে তা বলতে পারে। মন্দ কথার সার্বিকভাবে প্রচারণা আল্লাহ একেবারে অপছন্দ করেন, কিন্তু যখন জাস্টিসের প্রশ্ন আসছে, যে বিচারের প্রশ্ন আসছে, এই যে তার উপরে জুলুম হয়ে থাকলে তা তো সে বলতে পারবেই, তবে কারো উপর অন্যায় হয়ে থাকলে সে তা বলতে পারে। আল্লাহ সব কথা শুনেন, সব জানেন। আল্লাহ আসলে মজলুমের সব কথা জানেন আর জালেমের সব কিছুই জানেন। তিনি সব শুনেন, মজলুমের কথা সব জানেন। তাই বিচার কিন্তু হবে একেবারে ন্যায় বিচার। ১৪৯। আর যদি তোমরা প্রকাশ্যে বা গোপনে সৎকর্ম করো বা কারো অপরাধ ক্ষমা করো, কি চমৎকার শিক্ষা! তবে শুনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, সর্বশক্তিমান। এই সৎকর্ম, তার উপরেই সবচেয়ে বেশি জোর ইসলামে এবং কোরআনে। প্রকাশ্য বা গোপনে যে কোনোভাবেই করো এবং কারো অপরাধ ক্ষমা করো। কিভাবে? মানুষের অপরাধ ক্ষমা করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে, সংশোধিত করার জন্য। আল্লাহ অতীব ক্ষমাশীল ও সর্বশক্তিমান। ১৫০ থেকে ১৫১ নম্বর আয়াত। যারা আল্লাহ ও রসুলদের অস্বীকার করার উদ্দেশ্যে বলে যে আল্লাহতে বিশ্বাস ও রসুলে বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে, যারা বলে আমরা রসুলদের কাউকে মানি, কাউকে মানি না, রসুলদের বিশ্বাসের ব্যাপারে সমস্ত রসুলকে মানতে হবে, এবং যারা বিশ্বাস ও সত্য অস্বীকার করার মাঝামাঝি একটি পথ বের করতে চায় এই মানা না মানার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে তারা সত্য অস্বীকারী, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ১৫২ নম্বর আয়াতে আল্লাহ কনক্লুড করছেন এই বলে, আর যারা আল্লাহকে বিশ্বাস করে ও তার রাসূলদের সবাইকে মানে এবং রসুলদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটা দিয়ে আমরা কি অসাধারণভাবে বুঝতে পারি রসুলকে সবাইকে মানতে হবে, পার্থক্য করা যাবে না। এটিরই একটা সম্পূরক আয়াত আমি ২ নম্বর সূরা বাকারার ১৩৬টা এখানে একটু পড়ছি। তোমরা বলো আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর যা আমাদের উপর এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি। সেই সাথে যা মুসা, ঈসা, অন্যান্য রসুলকে প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছিল সব কিছুই আমরা বিশ্বাস করি। আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা একমাত্র আল্লাহরই কাছে সমর্পিত। কি চমৎকারভাবে এরকম ২৮৫ নম্বর আয়াত সূরা বাকারার ইমরানের আয়াত এবং প্রচুর আয়াতে এরকম আছে। এরপরে ২২ নম্বর রুকু, ১৫৩ নম্বর আয়াত। হে নবী, কিতাবীরা তোমাকে তাদের জন্য আকাশ থেকে লিখিত কিতাব নাজিল করতে বলে, তো কিতাব এনে দেখাও আকাশ থেকে আমাদের সামনে। কিন্তু মুসার কাছে তারা এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, হে মুসা, আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও। এই ধৃষ্টতার জন্য তারা বজ্রাহত হয়েছিল, আর সত্য সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটা বাছুরকে উপাস্য বানিয়েছিল, যেটা আমরা সূরা বাকারার ডিটেল আলোচনা করেছি এই
এখানে 154 পর্যন্ত যেই কথাগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করেছি। 25টা পর্বে বাকারায় আছে আমাদের এই চ্যানেলের আলোচনা, আমরা সেখানে দেখে নিতে পারবো। হে মুসা, আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও। এই ধৃষ্টতার জন্য তারা বজ্রাহত হয়েছিল। সত্য সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটা বাছুরকে উপাস্য বানিয়েছিল। তারপরে আমি তাদেরকে ক্ষমা করেছিলাম এবং মুসাকে সুস্পষ্ট বিধান দান করেছিলাম। 154 নম্বর আয়াতে বলছেন, এই বিধান পালনে তাদের অঙ্গীকারের সাক্ষী হিসেবে আমি তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে ধরেছিলাম এবং তাদের বলেছিলাম, মাথা নিচু করে দরজা দিয়ে ভেতরে ঢোকো। এগুলো সব আলোচনা করেছি সূরা বাকারার পর্বে। আমি তাদের বলেছিলাম, শনিবারের সীমা লঙ্ঘন করো না। একটা দিন কিছু কর্মকাণ্ড করা নিষেধ ছিল, তারা তাও করেছিল। এ ব্যাপারে তারা অঙ্গীকার করেছিল। 155 বলতে আল্লাহ 155 নম্বর আয়াতে বলছেন, আর আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম এই অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার জন্য, সার্বিকভাবে নবীদের হত্যা করার জন্য, আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ দম্ভের জন্য, দাম্ভিকতা দেখানোর জন্য, কমপ্লাসেন্সিতে ভুক্ত। আমরাই সব জানি। আসলে সত্য অস্বীকার করতে করতে ওদের অন্তর বিকৃত হয়ে গেছে, আর এই কারণেই ওদের বিশ্বাসী হওয়ার সম্ভাবনা খুবই কম। 156 থেকে 158 নম্বর আয়াত, এই কিতাবীদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্য এবং মরিয়মের বিরুদ্ধে ঘৃণ্য অপবাদের জন্য। ঈসা আলাইহিস সালাম হয়েছিলেন আল্লাহর মিরাকলে কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও বলার ফলে। কিন্তু তারা বলেছিল মরিয়ম কোনো পুরুষ মানুষের টাচ ছাড়া কিভাবে তার সন্তান হয়, এই ধরনের অপবাদ দিত। এবং নবীর দাবিদার মরিয়ম পুত্র ঈসা মসিকে হত্যা করেছি এ দম্ভক্তি করার জন্য আল্লাহ কিতাবীদের শাস্তি দিয়েছিল। তখনকার যারা এই কিতাবী ছিল, তখনকার কিতাবে বিশ্বাসী ছিল। অথচ সত্য এই যে ওরা ঈসাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। ওরা এমনটি করেছে বলে মনে করেছিল। অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তারাও বিভ্রান্ত ছিল। তারাও কিন্তু আসলে বিভ্রান্ত ছিল এই ব্যাপারে। যারা মতভেদ করেছিল এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মতভেদ করলে তারা তো বিভ্রান্ত থাকবেই। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইমরানেও আলোচনা করেছেন, সূরা মরিয়মে আলোচনা করেছেন, বিভিন্ন সূরায় এই আলোচনাগুলি এসেছে, আমরা ওখান থেকেও দেখে নিতে পারবো। তা আল্লাহ তাআলা বলছেন যে অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তারাও বিভ্রান্ত ছিল। অনুমান ও উড়ো কথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না। তবে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। ঈসা আলাইহিস সালামকে আসলে হত্যা করা হয় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন নিজের কাছে। আমরা সূরা ইমরানের একটা আয়াতে, সেই 55 নম্বর আয়াতটায় যদি আমরা যাই, সেখানেও আমরা এ ব্যাপারে দেখব আল্লাহ তাআলা কি চমৎকারভাবে বলে দিচ্ছেন। আমরা একটু পরেই এটা দেখছি এই আয়াতটা শেষ করে। অনুমান উড়ো কথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না। তবে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ ঈসাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আর আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। 159 নম্বর আয়াত সূরা নিসা, কিতাবেরা প্রত্যেকেই মৃত্যুর পূর্বে ঈসাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন ঈসা নিজেই এ সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে। এটারই আমরা একটু সূরা ইমরানের একটা আয়াত থেকে দেখে নিই। সে আয়াতটা হলো 55 নম্বর আয়াত। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার জীবন কাল পূর্ণ করব, তোমার কাল পূর্ণ করব। ইয়া ঈসা মুতাওয়াফি ফিকা ওয়া রফিউকা ইলাইয়া, এবং উঠিয়ে নেব তোমাকে, আল্লাহর কাছে উঠিয়ে নিয়েছেন, তোমার কাল পূর্ণ করব ও তোমাকে উঠিয়ে নেব। এরপরে 43 নম্বর সূরা জুখরুফের 61 নম্বর আয়াতে বলছেন, ঈসা কিয়ামতের নিদর্শন, আমি তোমার জীবন কাল বা কাল পূর্ণ করবে। এগুলি বলার পর বলছেন ঈসা কিয়ামতের নিদর্শন। আর এখানে বলছেন কিতাবীরা মৃত্যুর পূর্বে ঈসাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন ঈসা নিজেই এই সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে। 159 নম্বর আয়াত। 160-61 বলছেন, জীবনের অনেক ভালো ভালো জিনিস যা আগে ইহুদিদের জন্য হালাল ছিল তা আমি হারাম করেছি, আল্লাহর অবাধ্যতার জন্য, আল্লাহর পথে আসতে অন্যদের বাধা দেওয়ার জন্য। হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্য এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি গ্রাস করার অপরাধের শাস্তি হিসেবেও। আগে হালাল ছিল এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে। ওই সুদের মাধ্যমে মানুষকে নিগৃহীত করা হতো, মানুষের জমি জমা কেড়ে নিয়ে হতো, একেবারে নিঃস্ব করে দেওয়া হতো। ধন সম্পত্তি গ্রাস করার অপরাধের শাস্তি হিসেবে আগে হালাল ছিল এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে। আর তাদের মধ্যে যারা ক্রমাগত সত্য অস্বীকার করবে তাদের জন্য আরও কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। 162 নম্বর আয়াত, কিন্তু তাদের মধ্যেও যারা জ্ঞানী ও বিশ্বাসী
তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, জাকাত আদায় করে, আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, এদের সবার জন্যই মহাপুরস্কার রয়েছে। যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু পুরস্কার আছে। এই যে কিন্তু তাদের মধ্যেও আল্লাহ নবীকে বলছেন যারা জ্ঞানী ও বিশ্বাসী তারা তোমার উপর যা নাজিল হয়েছে কোরআন এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে বিশ্বাস করে। এটা আল্লাহ আমাদেরকে সেই সূরা বাকারাতেও প্রথমেই বলে দিচ্ছেন। তাই তারা সালাত কায়েম করে, জাকাত আদায় করে, আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, এদের সবার জন্য মহাপুরস্কার রয়েছে। রুকু 23 163 নম্বর আয়াত। হে নবী, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট আমি ওহী পাঠিয়েছিলাম। আমি দাউদকে জবুর দিয়েছি। 164 নম্বর আয়াত। যুগে যুগে আমি অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা আগেই বলেছি, আর অনেক রসুল যাদের কথা তোমাকে বলা হয় নাই। আমি মুসার সাথে সরাসরি কথা বলেছি। মাত্র 25 জন নবী রসুলের নাম এই কোরআনে আছে। হাদিসে আছে, সহি হাদিসে 1,24,000, এমনি অন্য হাদিসে 2,24,000 আছে। যদি 1,24,000 হয়, কত মহাপুরুষ, কত মহামানবের কথা আমরা জানি না, তারাও নবী রসুলই ছিলেন। আল্লাহ এখানে বলছেন আমি যুগে যুগে অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা আগেই বলেছি, আর অনেক রসুল যাদের কথা তোমাকে বলা হয়নি। কি চমৎকার আয়াত। আমি মুসার সাথে সরাসরি কথা বলেছি। 165 নম্বর আয়াত। সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আমি রসুলদের পাঠিয়েছি যাতে মানুষ আল্লাহর সামনে কোনো খোঁড়া যুক্তি দাঁড় করাতে না পারে ওই সত্য অস্বীকারের পক্ষে। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 166 নম্বর আয়াত। নবীকে বলছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তোমার প্রতি তিনি যা নাজিল করেছেন তা তিনি নিজ জ্ঞান ও প্রজ্ঞা থেকে নাজিল করেছেন এই কোরআন। ফেরেশতারা সাক্ষী, যদিও আল্লাহর একক সাক্ষ্যই যথেষ্ট, আর কোনো সাক্ষ্যর দরকারও হয় না। 167 নম্বর আয়াত। যারা সত্য অস্বীকার করে ও আল্লাহর পথ থেকে অন্যদের দূরে সরিয়ে দেয় তারা যথার্থই পথভ্রষ্ট। 168 থেকে 169 নম্বর আয়াত। যারা সত্য অস্বীকার করে ও সীমালঙ্ঘন করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আর তারা কোনো পথও পাবে না জাহান্নামের পথ ছাড়া, সেখানে থাকবে চিরকাল তারা। আর এ কাজ আল্লাহর জন্য খুব সহজ, এই শাস্তি দিয়ে সেখানে রাখা চিরকাল। 170 নম্বর আয়াত। হে মানুষ, রসুল তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য সত্য বিধান এনেছে, এই কোরআন, অতএব তা বিশ্বাস করো, এতেই তোমাদের কল্যাণ। আর তোমরা এ সত্য অস্বীকার করলেও মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই থাকবে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, আল্লাহর কোনো অভাব নেই। 171 নম্বর আয়াত। হে কিতাবীগণ, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। নিশ্চয়ই মরিয়ম পুত্র ঈসা মসিহ আল্লাহর রসুল। ঈসা হচ্ছে মরিয়মের কাছে প্রেরিত আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ এবং তাঁর সৃষ্ট রূহ। সুতরাং আল্লাহ ও তাঁর রসুলের উপর তোমরা পুরোপুরি বিশ্বাস স্থাপন করো, আর তিনজন বলা থেকে বিরত থাকো। ত্রিতত্ত্ববাদ থেকে দূরে থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এই ট্রিনিটি থেকে দূরে থাকতে হবে, ওই তৌহিদের বাণীতে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই, কারো উপর নাই। আল্লাহ এক, তিনি একমাত্র উপাস্য, এটি আসছে তৌহিদের কথা। সন্তান হওয়া থেকে তিনি মহাপবিত্র। আমরা দেখছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি জন্ম নেনও নাই, জন্ম দেনও নি, এটা থেকে তিনি মহাপবিত্র। মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর, আর এই সব কিছু পরিচালনার জন্য এক আল্লাহই যথেষ্ট। 24 নম্বর রুকু 172 নম্বর আয়াত। ঈসা মসিহ আল্লাহর বান্দা হওয়াকে মোটেই হেয় জ্ঞান করে না। ঈসা আলাইহিস সালাম, এইখানেই কোরআনের অন্য আয়াতে বলা হচ্ছে আমি আল্লাহর বান্দা। এইগুলো ব্যাপারে তার কোনো, সে যে একজন বান্দা, একটা মানুষ, এ ব্যাপারে তার নিজের কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ এই ত্রিতত্ত্ব এবং বিভিন্ন রকম সৃষ্টি করেছে। আর ঘনিষ্ঠ ফেরেশতাদেরও এ ব্যাপারে কোনো সংকোচ নেই। যারা আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করবে এবং নিজেকেই বড় ভাববে, মহাবিচার দিবসে তিনি তাদের সবাইকে সমবেত করবেন। 173 যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের যথাযথ পুরস্কারের পাশাপাশি অনুগ্রহ করে আরও অতিরিক্ত দেবেন। এই যে সূরা বাকারার 25 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, সর্বত্র ছড়িয়ে আছে এই সৎকর্ম করো এবং একক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো,
এই করলেই তোমাদের পুরস্কারের তো পাবে, এর অনুগ্রহের পাশাপাশি আরও অনেক অতিরিক্ত অনুগ্রহ দেবেন। কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এবং নিজেকেই বড় মনে করেছে, তাদের দেবেন কঠিন শাস্তি। আল্লাহ ছাড়া নিজেকে